আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শৈশবের একটি পুরনো স্মৃতি শেয়ার করব, তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঢাকা থেকে অনেকদিন পর গ্রামে চলে আসলাম, আর চাচাতো ভাই বোনদের নিয়ে চলে আসলাম কলা বাগানে। তো এখান থেকে আমরা কলা গাছ কাটবো, আর এই কলা গাছ দিয়ে আজকে আমরা সাঁতার কাটবো। আজকে আমরা কিছু বাতিল কলা গাছ কাটবো, যেই কলা গাছে কলা হয়ে গেছে ওই গাছগুলো আজকে আমরা কাটবো। তো চাচাতো ভাই কলা গাছ কাটার জন্য রেডি হয়ে গেছে। আজকের দিনটা আমাদের কাছে অনেক ভালো লাগে, কারণ আজকে আমরা সবাই একসাথে হয়ে গেছি। চাচাতো ভাই কলা গাছ কাটতেছে আর বলতেছে যে আজকে অনেক দিন পর সবাই একসাথে হয়েছি, তো আজকে অনেক মজা করব। আর এই কলা গাছ দিয়ে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা খালের ভিতরে ডুবামু। এরকম সুন্দর মুহূর্ত আর সময় আমাদের জীবনে কমই আসে, কারণ সবাই বছর শেষে একসাথে হয়, তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে। ইতিমধ্যে আমরা 2-3টা কলা গাছ কাইটে ফেলাইছি, আর এইটা হলো কলা গাছের মোসরা। এইটা খাইতে কিন্তু অনেক মজা লাগে, আর এইটা যদি বানাইয়া খাওয়া যায় তাহলে কিন্তু আরো অনেক মজা লাগে। এই মোসরা আরো 2-3টা আমরা পেয়েছি, আর এগুলো সবাই আমরা ভাগযোগ করে খেলাম। আর এগুলো যদি বানাই খাওয়া যেত তাহলে কিন্তু আর অনেক ভালো লাগতো। মোসরার ভিতরটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আর আমাদের কলা গাছ কাটা হয়েছে, আর এই কলা গাছ নিয়ে আমরা এখন খালপাড়ে যাব। যার যার কলা গাছ কাঁদে নিয়ে এখন আমরা খালপাড়ের দিকে রওনা দিলাম। আর আজকে সবার মনে কিন্তু অনেক খুশি, আর সবার মনে কিন্তু অনেক ভালো লাগতেছে। তো আস্তে আস্তে আমরা খালপাড়ের দিকে যাইতেছি, আর চাচতো ভাই বলতেছে যে আজকে যে বেশি ডুবাইতে পারবে তার জন্য ভালো একটা পুরস্কার রয়েছে। তো দেখা যাক আজকে কে বেশি ডুবাইতে পারে আর কে বেশিক্ষণ পানিতে থাকতে পারে। ওরা বলতেছে আজকে 4 থেকে 5 ঘন্টা পানির ভিতরে থাকবো। আর আজকে কিন্তু অনেক প্রচন্ড গরম পড়ছে, এই গরমেই পানির ভিতরে থাকতে আমাদের অনেক ভালো লাগে। আর যখন গরম আসে এরকম কলা গাছ কাইটে আমরা পানির ভিতরে অনেকক্ষণই থাকি। হাঁটতে হাঁটতে আমরা খাল পাড়ে চলে আসলাম, আর এই কলা গাছ নিয়ে আমাদের এই খালেই নামবো। আর আমাদের এই খালটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আর এই পানিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর পরিষ্কার, আর এই পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা। এই খালের পানি দিয়ে আমাদের রান্না বান্না অনেক কাজে আমরা এটা ব্যবহার করি। এই পানিতে আমাদের কোনো সমস্যাই হয় না। একে একে কলা গাছ নিয়ে সবাই পানির ভিতরে নামতেছে, আর আমাদের যে চ্যালেঞ্জ ছিল যে পানির ভিতরে যে বেশিক্ষণ থাকতে পারবে তার জন্য রয়েছে আলাদা পুরস্কার। সবাই পানির ভিতরে নেমে গেছে, এখন হলো আমার পালা। এখন আমি এই যে লুঙ্গি কাঁচা দিতেছি আর গেঞ্জিটাও খুলে ফেলাইছি। এখন আমি আমার কলা গাছ নিয়ে নামবো। কলা গাছটা উঠাইয়া কাঁধের উপরে নিলাম। তো কলা গাছটা কিন্তু একবার হালকা, তো দেখা যাক কলা গাছটা কি আমাকে ভাসাই নিতে পারে কিনা। মনের ভিতরে একটাই ভয়, এই খালের ভিতরে নাকি আগে কুমির ছিল, আর এই খালটা আমাদের পায়রা নদীর সাথে অ্যাডজাস্ট করা। এর আগে এই খালে কখনো আমি কুমির দেখিনি, তারপরও আমার অনেক ভয় লাগতেছে, কারণ আমি মানুষের কাছে শুনছি এই খালে নাকি হাঙর ছিল। আরো 20 থেকে 15 বছর আগে এই খালে হাঙর ছিল, আর ওই হাঙর কিন্তু মানুষের পাও কাইটা লয়ে যেত। এখন কিন্তু নাই, এখন জায়গায় জায়গায় বাঁধ হয়ে গেছে। এই কারণে নদী থেকে হাঙর আমাদের এই খালে আসতে পারে না। পানিতে আমরা সবাই নাইমে গেছি, আর পানিটা কিন্তু অনেক ঠান্ডা, আর পানিটা দেখতে কিন্তু অনেক পরিষ্কার, একবার কলের পানির মতো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।